ভোট আসে ভোট যায়, সাধারণ গ্রামবাসীদের কথা ভোট আসলেই শোনা যায়। আমরা পৌঁছে গিয়েছিলাম নদিয়ার রানাঘাট আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানিকতলা নতুন পাড়ায়। এই গ্রামে 120টি পরিবারের বাস। কেমন রয়েছে এখানকার মানুষ, কি কি সুযোগ সুবিধা পেয়েছেন তারা, কার দখলে থাকবে পঞ্চায়েতের মসনদ, কি জানালেন গ্রামবাসীরা, জেনে নেব নদিয়া রানাঘাট আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের হাল হাকিকত। এই মুহূর্তে রয়েছি নদিয়ার রানাঘাট থানা থেকে বেশ কিছুটা দূরে আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের যেটা নতুন পাড়া মানিকতলা, যেটা হালদারপাড়ার মধ্যে হালদারপাড়া মৌজার মধ্যে পড়ে। এখানকার প্রায় 120টি পরিবার, এখানকার মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষজন। এই গ্রাম পঞ্চায়েত নির্বাচন 5 বছর অন্তর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয়, যেখানে পঞ্চায়েতের যারা মেম্বার এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এখানে তারা প্রার্থী ঘোষণা করে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং কংগ্রেস এবং অন্যান্য দল থেকেও কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে। তবে এই গ্রাম পঞ্চায়েত কিন্তু এখনও তৃণমূলের দখলে রয়েছে এবং এই গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ মানুষ কিন্তু তারা তাদের যে রুজি সেটা কিন্তু তারা ঠিকমতো তারা সংসারও চলে না, এমনও শোনা যাচ্ছে। এবং ঘর বাড়ি, যেটা আবাস যোজনার যে ঘর এবং বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং কন্যাশ্রী যেসব সরকারি প্রকল্প আছে, সেই প্রকল্পে কতটা কি উন্নয়ন হয়েছে এই এলাকায় সার্বিকভাবে, আমি একটু এখানকার মানুষের সাথে একটু কথা বলবো, তার সাথে জেনে নেবো যে কি এখানকার উন্নয়ন হয়েছে এই 5 বছর। উন্নয়ন তো কোনো কিছু দেখি না এই পর্যন্ত, তো খোঁজ খবরই তো নেয় না। কে নেবে খোঁজ খবর? মানে আমাদের যে সার্ভগুলো হয় তাতে তো আপনি আবেদন করেছিলেন যে আপনার যে ঘর নেই, কিছু নেই? হ্যাঁ, বাড়িতেও এসে করে গেছে ওই মেম্বার, তাও বললো বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা পান আপনি? হ্যাঁ, বৃদ্ধ ভাতাটা পাই। আর সরকারি কি কি সুযোগ সুবিধা আপনি পান না? আর কিছু পায় না। হবে সেই দেখে। উন্নয়ন হবে দেখে দিই, মানুষ দেখে কি ভোট দেবো? কি উন্নয়ন সেরকম উন্নয়ন উন্নয়ন যেরকম মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাবলম্বী থাকবে, জল, রাস্তাঘাট, এই সমস্ত। এগুলো কি আপনার এলাকায় ঠিকমতো আছে? না, ঘরদুয়ার এগুলোই আমরা চাই। এগুলো কি যাতে আপনারা পাচ্ছেন? না, পাইনি আমরা এখন। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি পাইতে, আমরা চাইছি পাইতে। আমরা যাতে ছাদের তলে মাথা দিতে পারি, রাত্রে ঘুমাতে পারি, ছেলে পেলে নিয়ে যাতে ঝড় বাতাসে না পড়ে মরি, চাপা খেয়ে না মরি, জল বিনে যাতে গলা না শুকিয়ে যায় আমাদের, সেই একটু জল চাই। তা ছিল পিচ ঢালা, সেটাও এখন মানে চলাচলের অযোগ্য হয়ে গেছে। তো এরকম অবস্থায় তারপরে বিশেষ করে মানুষ, এই যে আমরা যেমন বৃদ্ধ হয়েছি, বৃদ্ধ হতে হতে তো শেষ পর্যায়ে পৌঁছে গেলাম, এখনও বার্ধক্য ভাতা আমাদের আসলো না, আসবেও না কোনো দিন আমি জানি। এমনকি ভোট ট্রান্সফারগুলো ঠিক মতো হয় না। তা পরিষেবা একেবারে নিচু তলায় নেমে গেছে, এটা আমি বলতে পারি। যেটা আমরা পাচ্ছি না সেই অভিযোগটাই জানাচ্ছি, এর বেশি আর কি বলবো। তবে আমরা সন্দিহান যে ভোট আদৌ হবে কি না। ভোট দিতে কি যেতে গিয়ে ভয় লাগে? ভয় তো অবশ্যই লাগে, ভোট দিতে ভয় লাগবে না? বাড়ির মহিলারা যাবে, মেয়েরা যাবে, যুবক ছেলেরা যাবে। কেন্দ্রীয় বাহিনী যে আসবে ভোট, কেন্দ্রীয় বাহিনী হয়তো আসবে, কেন্দ্রীয় বাহিনী যে টালবাহানা চলছে তাতে তো লেজে কবরে হয়ে গেছে সব, বুঝতেই পারছি। তো কেন্দ্রীয় বাহিনী থাকলেই যে আমাদের নিরাপত্তা থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। গ্রাম পঞ্চায়েতের ভোটটা আপনারা মূলত কি দেখে ভোট দেন? গ্রাম পঞ্চায়েতের ভোটটা আমরা সমাজের উন্নয়ন থেকে ভোট দিই। আমাদের হাতের কাছে পঞ্চায়েত, সেখানে আমাদের সার্বিক উন্নতি হবে, আমাদের চলাচলের জীবন সুন্দর হবে, এই দেখেই তো আমাদের ভোট দেওয়া। আমাদের সেরকম কি উন্নতি হয়েছে? উন্নতি বলতে আর কি বলবো বলুন, উন্নতি তো পরপর হয়েই যাচ্ছে, বহুকাল থেকে উন্নতি হয়ে যাচ্ছে, তা নাহলে চলছে কি করে? কিন্তু এই উন্নতি চোখে পড়ার মতো নয়। এই যে বৃদ্ধ ভাতা, বয়স্ক যে ভাতা, বিভিন্ন প্রকল্প, এ সমস্ত আমাদের এখনো কোনোদিন আসেনি। অ্যাপ্লাই আমাদের করা হয়, আবেদন জানানো হয়,
কিন্তু কোনো খবর হয় না, তৎপরতা কিছু দেখি না আমরা। কি নাম আপনার? আমার নাম নারায়ণ বাগচি। আমি কথা বলে নিলাম এখানকার একজন নাগরিক আনুলিয়া মানিকতলার। আমরা তার কাছ থেকে শুনলাম যে ভোট নিয়ে কিন্তু তার অনেক রকমের দ্বিমত রয়েছে এবং বিভিন্ন রকম পরিষেবা তিনি পাননি। রাস্তাঘাট যেসব জায়গায় দেখা যাচ্ছে যে ড্রেনের ব্যবস্থা নেই এবং পানীয় জলের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু খুঁড়েছে, সেখানেও কিন্তু সেরকম ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। তার কারণ হচ্ছে এখানকার মানুষ কিন্তু তারা দিন আনা দিন খাওয়া মানুষজন বেশিরভাগই মানুষ এবং তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। সার্বিকভাবে 5 বছর যে উন্নয়ন হয়েছে, উন্নয়ন কতটা কি আপনি দেখলেন আপনার গ্রামে? উন্নয়ন তো দেখছি না, কোনো কিছুই হচ্ছে না। মেম্বারকে জিজ্ঞাসা করছি, মেম্বার হচ্ছে কোনো সাড়া দিচ্ছে না, বলছে ওর কাছে যাও ওর কাছে যাও। আমরা হচ্ছে জব কার্ডের জন্য জমা দিয়েছিলাম, সেই জব কার্ডও নাম এসছে, নাম আর কিছুই আসে না। ঘরের জন্য কিছু আসছে তাও যাচ্ছে না। এবার কাদা ঠেঙিয়ে মানে ঘরে পাড়া যেতে হচ্ছে, জল এতক্ষণই জমে যাচ্ছে। তারপর আর কি। ভোট কি দিতে যান? হ্যাঁ, ভোট দিতে যাই। কি দেখে ভোট দেবেন এবারে পঞ্চায়েত নির্বাচনে? এবার ভোট দিতে গেছিলাম, ভোট দিতে গিয়ে দেখি যাচ্ছে বলছে ভোট হয়ে গেছে, এমনি চলে আসলাম। হ্যাঁ, আর কিছু না। তো এবার তো ভোট দিতে যাবেন? হ্যাঁ, এবার যদি ভোট দিতে যাই তাই হচ্ছে যদি ওরকম দেখি তাহলে হচ্ছে যে চলে আসতে হবে। ওরা যদি বলে না আমাদের ওরা কারা? ওরা হচ্ছে পাবলিকে ঢুকে গেছে। তো আমরা কথা বলে নিলাম এখানকার মানুষের অনেক রকম দুঃখ দুর্দশা রয়েছে। এই পঞ্চায়েতে ভোট আসবে, ভোট যাবে, তবে আখেরে কতটা কি লাভ হবে সেটা সময় হয়তো বলবে। সেই অপেক্ষায় তারা থাকবে। ভোট দিতে যাবে। ভোট দিতে গত যে 2013 এবং 2018 সালে যে নির্বাচন হয়েছিল তাতে কিন্তু অনেকে ভোট দিতে গিয়ে তারা কিন্তু ভোট দিতে পারেনি, কোনো অশান্তির জন্য হয়তো সেখানে তারা ভোট দান করতে পারেনি। এবারে ভোটটা তারা সুষ্ঠুভাবে দিতে পারে কিনা সেই অপেক্ষায় তারা দিন গুনছেন এবং সুযোগ সুবিধা সব রকম কিছুই তারা চাইছেন এখানকার মানুষ। রানাঘাট থেকে বেশ কিছুটা দূরে আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলা, যেটা হালদারপাড়া মৌজা, এখানকার মানুষের যে বাস, এখানকার দিন আনা দিন খাওয়া মানুষজন তারা থাকেন, তাদের অনেকটাই আক্ষেপ যে রাস্তাঘাট এবং পানীয় জল, বিদ্যুৎ সেইভাবে কিন্তু নজর কাড়েনি। এখানকার মানুষের যে অনেকের দাবি, তারা কিন্তু বৃদ্ধ ভাতা এবং যে আবাস যোজনার যে ঘর, সে ঘর কিন্তু তারা পায়নি। সেই রকমই কিন্তু দাবি তারা করছেন। যে ভোটে কিন্তু 2013 সাল এবং 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু ভোট দিতে পারেনি ঠিকমতো। ভোট দান করতে গিয়ে কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হয়। ভোট হয়ে গেছে এমনটাই বলেছেন তারা, যে এবার তারা কেন্দ্রীয় বাহিনী আসলে তারা ভোট ঠিকঠাক দিতে পারবেন কিনা সেটাও কিন্তু তারা মত প্রকাশ করেছেন। তবে ভোট আসে, ভোট যায়, তবে রাজনৈতিক নেতারা মাঝে মধ্যেই তাদের আসে, তাদের প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু আখেরও কোনো কাজ ঠিকমতো হয় না। পঞ্চায়েতের রাস্তাঘাট এবং উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ বেশ কিছুটা হলেও কিন্তু বেশিরভাগ মানুষের গলায় যেটা শোনা গেল যে রাস্তাঘাটের উন্নতি বা পানীয় জল, বিদ্যুৎ, সেগুলো কিন্তু এখনও কিন্তু স্বাভাবিক হয়নি, এমনটাই কিন্তু তারা জানালেন। তবে ভোটের অপেক্ষায় কার দিকে রায় যায় এই পঞ্চায়েত নির্বাচন, সেদিকে আমাদের নজর থাকবে। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি। রাজ্য দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরছি আমরাই। দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণের। ট্রাইব টিভি সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনারাও।